এলাকার সুদখোরগুলার একটু শরম নাই? কুত্তারও শরম আছে, কিন্তু এলাকার সুদখোরের শরম নাই। কথা কোন ঠিক কিনা? কুত্তা দেখবা যখন প্রস্রাব করে, বালা একটা দেয়াল টোকায়, বালা একটা ওয়াল টোকায়, বালা একটা গাছ টোকায়, গাছের নিচে যায় ফাঁডালগি দিয়ে ওই জায়গায় প্রস্রাব করে। আর সুদখোর এলাকার ভিতরে প্রকাশ্যে সুদের ব্যবসা করে। কথা কোন? অনেক কি ঠিক কয় না? জোরে চিন্তা করে, হুজুর ঠেকে গেলে গা কার থেকে হলত লোমের লেগে ঠিক কয় না। এদের শরম নাই, লজ্জা নাই, বিদায় প্রকাশ্য সুদ খায়। আল্লাহর নবী বলে, আমি মেরাজে যাওয়ার পরে আমি দেখছি রে এক প্রকার মানুষ যাদের পেটগুলা কাল বুয়ুতিন ঘরের মতো বড় বড় দেখা যায়। এদের পেটের মধ্যে হলুদ রঙের দুই শিংওয়ালা সাপে এদের কলিজার ভিতরে সবল মারতেছে। সাহাবায়ে কেরাম বলে, নবী ওগো মায়ার নবীজি, আপনার কাছে জানতে চায়, আপনি বলেন না এরা কারা? আল্লাহর নবী কয়, টাকা দিয়া টাকা বাড়ায় যারা, মানে সুদে টাকা লাগায় যারা, এদেরকে বলা হয় সুদখোর। আগে তো বেড়া মানুষ সুদ খাইতো, এখন আবার বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। আসেনি অভাব? প্রিয় মুসলমান, হাই রে কি তার ওইটা আমার খালি হাদিয়া দিয়া তুবাইলা দেও, দেলাও দেলাও, আরো থাকলে দেলাও, পুরো আস্তা সোনার উগার দেলাও আমারে, এটা আমার না দিয়া তাইরি জুড়ে দিলাইও। মারহাবা কোন প্রিয় মুসলমান? আপনারা জবাব দেন, সুদখোররা মরবে কি মরবে না? আস্তে কইতাছে, সুদখোররা মরবে কি মরবে না? ঘুষখোররা মরবে কি মরবে না? হারামখোরেরা মরবে কি মরবে না? চান্দাবাজেরা মরবে কি মরবে না? দখলদাররা মরবে কি মরবে না? সবাই মরবে। আরে সবাই মরবে, সবাই মরবে। মরবে কথাটা সত্য, কিন্তু মরার সময় প্রস্রাব পায়খানা কইরা দিব, মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইব, মরার সময় জিহ্বায় কামড় দিয়া মরব, মরার সময় চোখ উল্টে যাইব। খোদা কি কসম করে বলি রে আমার প্রিয় কাকাউস পাঁচগাঁওয়ের বাবারা, যদি মুমিন হও, ইমানদারের রূহ বুক দিয়া নেওয়া যাবে না, কপাল দিয়া নেওয়া যাবে না, ডান হাত দিয়া নেওয়া যাবে না। এবার আজরাইলে তিনবার ব্যর্থ হইয়া যখন চলে যাবে, আমার আল্লাহ তাআলা আজরাইলের চতুর্থবার পাঠাইব। ডাক দিয়া বলবে, রে আজরাইল, ও আজরাইল, ও আজরাইল, রূহ তুমি কবজ করার জন্য ডান দিক দিয়ে হাত দিছ, বুকে হাত দিছ, মুখে হাত দিছ, এখন তুমি আমার বাম দিক দিয়ে রূহ নেওয়ার জন্য চেষ্টা করো, নিতে পারবা না রে। এ আজরাইল, রূহ নেওয়া তো সম্ভব না। আল্লাহ গো, কেন সম্ভব না? কেন সম্ভব না? আজরাইল, কেন তুমি রূহ বুক দিয়া কেমনে নিবা? নিবা কেমনে? বাম দিক দিয়া নিবা কেমনে? বান্দার বাম দিক দিয়া তার মা বাবার খেদমত আছে। বান্দার মা বাবার খেদমত থাকার কারণে, বান্দার মা বাবার খেদমত থাকার কারণে ওই বান্দার রূহ তুমি বান্দার বাম হাত দিয়া নিতে পারবা না। বান্দা ও আমার এই কাকাউস পাঁচগাঁওয়ের মানুষ, কারণ তোমার মা বাবার খেদমত তোমার বাধা হইয়া দাঁড়াবে, তোমার রূহ নিতে পারবে না। আজরাইল দাঁড়াইয়া থাকবে, ও আল্লাহ গো, বান্দার রূহটা কেমনে নিতাম? তখন আজরাইলকে বলা হবে, অপেক্ষমান থাকো, অপেক্ষমান থাকো, অপেক্ষমান থাকো। বান্দার রূহ নেওয়ার সময় বান্দা কোনো কষ্ট পাবে না, কারণ বান্দা মুমিন, বান্দা নামাজি, বান্দা দান সৎকারী, বান্দার বাম হাতে তার মা বাবার খেদমতের পাওয়ার আসে। আমি জানি না আজকের এই জান্নাতের বাগানে কোন সন্তান তাদের মা হারায়া বসছে, আমি জানি না কোন সন্তান তাদের বাবা হারায়া বসছে, আমি জানি না কোন এতিম জানি মা বাপ দুইজন রে হারায়া বসছে। হ্যাঁ, সন্তানের দল, মা বাপ কবরে তোমার কাছে ভালো লাগে না, শান্তি লাগে না, আরাম লাগে না। লাগবো কেমনে? মা বাপ দুনিয়া থেকে কবরে চলে গেছে। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কানের কাছে বলতো, পুত্রে ভাত দি খাইছস না? পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে দুই তিন বেলা খানা না খাইলে কেউ আইসা একবার জিগায় না, ফুত খানা দি খাও না। আরে জিগাইব কে?
রে মা তো কবরে জিগাইব কে আব্বা তো কবরে কিন্তু আমি জানি না এই কাকাউস পাঁচগাঁও এলাকার কত সন্তান এখানে বসছে মা বাবার মনে কষ্ট দিয়া কত সন্তান এখানে বসছে মা বাবারে বাদ দেয় না কত সন্তান এখানে বসছে মা বাবার কলিজাতে আঘাত দিছে কত সন্তান এখানে বসছে ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাবার খানা জুদা করে দিছে মা বাপরে তোমরা যারা জুদা করছো আলাদা করছো মা বাবা আলাদা খাওয়া লাগে দে ফোলাপান তোরার পাও আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়া তোরার পাও পরিষ্কার করে দেব আম্মা আব্বারে খানা খাওয়ার নিয়া এলাকাতে বিচার বসে এলাকাতে সর্দার মাতাব্বর বৈশা বৈঠক বৈশা মা বাবার খানা নির্ধারণ করে দেয় সকালে এক ভাইয়ের ঘরে খাবে দুপুরে এক ভাইয়ের ঘরে খাবে রাত্রে আরেক ভাইয়ের ঘরে খাবে কেমনে রে তোরা তোরার মা বাপরে আলাদা করে দিছ কই মা বাপে 5-4টা সন্তান রাইখা একা একা মা বাপ একজনের কামাই দিয়া দি 4-5 বাইরে খাওয়াইছে এখন তোরার ঘরে তোরার মা বাবার জায়গা হয় না এ সন্তান জায়গা হইব কেমনে তোর ভিতরটা তো মোহর মানা তুই তো জালেম হয়ে গেছ সন্তান রে ওই মা বাপরে যারা বাদ দাও না রে মা বাপরে যারা কষ্ট দাও মা বাপরে যারা খাওয়ান দাও না সন্তান তোমাদের পায়ের মধ্যে দূরে কই তুমি নামাজ পড়বা কবুল হবে না রোজা রাখবা কবুল হবে না খোদার কসম করে বলি আল্লাহর কাবা করে যায় হজ কইরা হাজরাত বাদে পাথরে চুমা দিবা তোমার জীবনের গুনাহ মাফ হবে না কারণ একমাত্র তুমি তোমার মা বাবার কলিজাতে আঘাত দেওয়ার কারণে কত মা বাবা বালিশের সাথে মাথা লাগে লাগে কান্দে আমার ভূতে আমার খানা দেয় না আমার ভূতে আমার দমক দিয়া কথা কয় কত মা বাবা কান্দে আমার ভূতে বিয়া করার পরে এখন আর আমার আগের মতো ভালোবাসে না এ সন্তান আমি জানি না তোমরা কেউ এমন অন্যায় করছো কিনা আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই যদি শোনো আগামী কালকে এলাকার কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তোমরা মাপ চাইবা কিনা জানি না অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা আমি তো 2 ঈদের সময় মা বাবার পাশুয়া সালামি করি না আমি কেমনে মাপ চামো আরে টাকা আমার দিকে টাকা আমি শুধু মাপ চাই না আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মায়ের পায়ের মধ্যে আমি আমার ঠোঁটটি লাগাইয়া চুমা দিই আমার বাপের পায়ে চুমা দিই কারণ কি জানো আম্মা আব্বার পায়ে চুমা দিলে দাম কমে না ইজ্জত কমে না সম্মান কমে না আমার আল্লাহ তাআলা সন্তানের দাম বাড়ায়া দেয় ইজ্জত বাড়ায়া দেয় যখনই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি তখন শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায় এরপর থেকে যখনই সুযোগ পাই আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিই সন্তান রে কখনো মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না কখনো মা বাবার পায়ে ধরে মাপ চাইছো কিনা জানি না আমি তোমার কাছে করো জোরে আবদার করি মা বাবার পায়ে চুমা দিলে তোমার দাম কমবে না সম্মান কমবে না ইজ্জত কমবে না আপনারা বলেন ইজ্জত বাড়াইয়া দিবে একজন তিনি কি বলে হুজুর কি বলেন আম্মা আব্বার পায়ে চুমা দিলে কি দাম কমবে না আম্মা আব্বার পায়ে চুমা দিলে কি শিরিক বেদাত হবে না 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 শিরিক হবে না বেদাত হবে না বলে হুজুর কেন শিরিক বেদাত হবে না কারণ হইল মা বাবার পায়ে চুমা দেওয়ার কথা আমার নবী নিজেই শিখিয়ে দিয়েছেন পাঁচগাঁওয়ের মানুষ কাকাউসের মানুষ নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছে নবী আমার সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে বসছে আমার নবী জিজ্ঞাসা করে এ সাহাবায়ে কেরাম তোমরা যে আমি নবীর উপস্থিতিতে এত খুশি হইলা তোমরা বলো না তোমরা কি আমি নবীর কাছে কোনো কিছু চাও নাকি সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ার নবী
অন্য কোনো কিছু চাই না, শুধু আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত চাই। একজন সাহাবী হাত তুলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার একটা শখ হইল, আপনি নবী যখন আবার মদিনা থেকে মক্কায় হিজরত করে যাবেন, আপনি নবীর সাথে আমারে মক্কায় নিয়ে যাবেন। আমার নবী ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, হ্যাঁ তোমারে আমি নিয়ে মদিনা থেকে মক্কায় নিয়ে যাব। অল্প কিছুদিন হয়ে যায়, আমার নবীজি অল্প কিছুদিন পরে আবার মক্কার উদ্দেশ্যে রওনা করেছি। নবী যখন মক্কাতে যায়, ওই সাহাবীর কাছে কে জানি খবর দিছে, হ্যাঁ সাহাবী, আমার নবী তো তোমারে ফালায়া একাই মক্কায় চলে যাচ্ছে। হাতের মধ্যে পানির একটা পাত্র ছিল, ফালায়া দিয়া দৌড়ায়া আমার নবীজির দরবারে চলে গেছে। হাতগুলা বাড়ায়া দিয়া ডাক দিয়া কয়, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো জুলুম করেছি যার কারণে আপনি একা একা মক্কায় চলে যান, আমারে আপনার সাথী বানিয়ে নেন না? নবী আমার কয়, সাহাবীরা, না 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 না, আমি তো জানি তোমার বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ। আপনারা বলেন সন্তান দুনিয়াতে উম্মতেরা কি করে, এই খবর আমার নবীর জানা আছে না নাই? জানা আছে রে, জানা আছে। নবী আমার বলে, এ সাহাবী, আমি নবী জানি তোমার বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য আমি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তোমাকে নিয়ে আমি মক্কায় যাই না। ও নবী গো, আমি তো নিয়ত করেছিলাম মক্কা বিজয় হওয়ার পরে মক্কায় যায়া মক্কার চৌকাটটার ভিতরে শোভা দিতাম। নবী আমার বলে, সাহাবী, বাড়িতে তোমার মা কি জীবিত না মৃত? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার মা জীবিত। যাও, বাড়িতে যাও রে, বাড়িতে যাইয়া তোমার আম্মা জানের পায়ের মধ্যে তুমি চুমা দাও। নবীজি, আমি তো আমার মায়ের পায়ে চুমা দিতে চাই নাই গো, আমি চাইছি আমার মক্কার চৌকাটে চুমা দিতে। আমার নবী কয়, মক্কার চৌকাট না রে, মক্কার চৌকাট না, আম্মা জানের কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইব। এলাকার মধ্যে যেটা মদ করে, নেশা করিয়া বা খোর, ফেন্সিডিল খোর, এটারে মানুষ বন্ধু বানায়। যদি প্রশ্ন করা হয় কেন তারে তোমরা বন্ধু বানাইলা, জবাব দেয়, আমার সঙ্গে এলাকার কেউ যদি লাগতে আসে, ঝগড়া করতে আসে, ইয়াবা খোরার নেশা করে একটা বন্ধু থাকলে ফোন করলে 5-10টা মোটর সাইকেল নিয়ে আরো 10-15টা ইয়াবা খোর আসে, যেগুলা বাবা খাইতে খাইতে এদের নাক গাল মুখ পর্যন্ত ভিতরের দিকে চলে যায়। আপনারা বলেন এমন নেশা করিয়া বা খোর সমাজে আছে না নাই? এলাকার ভাবভঙ্গিমা বলে দিবে এলাকাতে কোন ওয়াজ চলবে, এলাকার মানুষের চাল চলন বলে দিবে এলাকাতে কোন ওয়াজ চলবে। এই নেশাখোর গুলার জন্য এলাকার কলগুলা থাকে না, চুরি করে নিয়ে যায়। এই নেশাখোর গুলার জন্য মানুষের বাড়ির মিটারের তারগুলা চুরি করে নিয়ে যায়। নেশাখোর গুলা নেশা করে এসে নিজের ঘরের বউ পিটায়, নেশাখোর গুলা নেশা করে এসে নিজের মা বাপরে পিটায়। নেশাখোর গুলা নেশা করার টাকা না থাকলে ভেড়া যখন উঠতে যায় এরা মানুষের বাড়ি বাড়ি চুরি করে। আপনারা বলেন এমন নেশাখোর মন্দ মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর নবী আল্লাহর কোরআনুল কারীম দিয়ে কেন বললেন, নিশ্চয় যাহারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে এরাই হইল দুনিয়ার ভালো মানুষ, ভালো বান্দা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন না কেন, আল্লাহর বান্দাগুলোর অবস্থাটা কেমন হবে, আর যারা ভালো বান্দা তাদের অবস্থাটা কেমন হবে আপনি একবার জানিয়ে দেন না? প্রিয় আমার এই কাকাউস এলাকার, পাঁচগাঁও এলাকার যুবক বন্ধুরা, মুরব্বী বাবার একটু অন্তরের কানটা লাগে শোনেন বাবারা। এলাকাতে বহু মানুষ মারা যায়, কিন্তু আমরা সবাই মারা যাব এই কথার বিশ্বাস আমাদের সবার আছে, কিন্তু মারা যাওয়ার পরে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আপনারা বলেন এটার গ্যারান্টি কি আপনারা কেউ দিতে পারবেন নাকি? না না না, এটার গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। দিতে পারবে স্বয়ং আমার আল্লাহ তাআলা, আর দিতে পারবে আকে নামদার তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা
আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দেয় উম্মত, এই উম্মতের দল, তোমাদের জন্য আমি নবীর গাতার থেকে কয়েকটা বাণী প্রচার করে দেই। আল্লাহ তাআলার জান্নাত সবাই পাইতে চায়, কিন্তু জান্নাত পর্যন্ত সবাই যাইতে পারে না। কারণ জান্নাত পর্যন্ত যাওয়ার অনেকগুলা স্টেশন আছে, অনেকগুলা মাকাম আছে। হুজুর কেমন স্টেশন আর কেমন মাকাম আপনি আমাদেরকে জানাইয়া দেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, ওই জান্নাতের পূর্বে আল্লাহ তাআলা ফুলসেরাত বানাইছেন, যেই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ জাহান্নাম বানাইছেন। ওই জাহান্নাম আর ফুলসেরাতের আগে আমার আল্লাহ তাআলা মিজান নামক একটা পাল্লা লটকাইছেন। ওই মিজান নামক পাল্লার আগে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানটারে সুন্দর করে সাজাইছেন। ওই হাসরের ময়দানটারে আমার আল্লাহ তাআলা সাজায়া, এলাকার মানুষ যারা তোমরা শুনতেছো মনোযোগ দিয়া শুনবা, হাসরের ময়দানের আগে আল্লাহ তাআলা বান্দার জন্য একটা মাকাম রাখছে। সেই মাকামটার নাম হলো বরজক, যে মাকামটার নাম হলো কবর, যে মাকামটার নাম কবর। আপনারা বলেন ওই কবরে আমাদের সবার যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরের পূর্বে বর্তমানে আমরা যেই দুনিয়াতে বসবাস করি, ওই দুনিয়াটার নাম হলো আলমে দুনিয়া। এই আলমে দুনিয়া, হায়াতে দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করি, নবী আমার বলেন উম্মত, ও উম্মতের দলেরা, আলমে দুনিয়া এবং বরজকে আলম, এই দুইটা আলমের মাঝখানে আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গা রেডি করে রাখছে, যে জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। আমার কাকাউশের মানুষ, পাঁচগাঁওয়ের মানুষ, অন্তরের কাল লাগে শোনা, শামীম রেজা আর তোমাদের এলাকায় আসবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে আজকের বয়ান থেকে যদি তোমরা কিছু শিক্ষা না নিতে পারো, মন্দ কপাল, মন্দ কপাল, মন্দ কপাল। ওই সাকরাতুল মাউতের বিছানাটার মধ্যে প্রমাণ হয়ে যাবে। আজকে যে ভান্ডার শরীফের মাহফিল করতেছেন আপনারা, অনেক মানুষ ভান্ডারীদেরকে বন্ড বইলা খেপায়, অনেক মানুষ মন্দ বইলা খেপায়। আরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার, দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? কিসে হারাম হলো তাল, তালে লোহা পিঠে বানাই দা ছুরি কোদাল। কিসে হারাম হলো তাল, আরে তালে লোহা পিঠে বানাই দা ছুরি কোদাল, আরে তালে লোহা পিঠে বানাই দা ছুরি কোদাল। তালে মাটি পিঠে কুলাল, বান্ড বাসন হইতো আর, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার, দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? দেখো খোদার তৈয়ার ঢোল, দুনিয়াময় চামড়া চানি, ভিতরে তার খোল। দেখো খোদার তৈয়ার ঢোল, দুনিয়ায় তার দুনিয়াময় চামড়া ছানি, ভিতরে তার খোল। আইরে নানা শব্দে বাদ্য বাজে, শুনতে লাগে চমৎকার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার, দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? শোনো যত বন্ধুগণ, নিন্দুকেরে তোমরা কবু ভেব না দুশমন। শোনো যত বন্ধুগণ, আরে নিন্দুকেরে তোমরা কবু ভেব না দুশমন। তারা তরিকতের ধোপার মতো, তরিকতের ধোপার মতো দুয়ে করুক পরিষ্কার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার, দিলে খোঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে
করলে কি ক্ষতি আমার। খাদেম রমেশের বাণী প্রাণ দিয়েছি পীর কদমে, যা করেন তিনি। আইরে এসব নিয়ে টানা টানি, এইসব নিয়ে টানা টানি, সেই সব আবার কি দরকার। নিন্দা করলে কি ক্ষতি আমার। বলো নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার। নিন্দা করলে কি ক্ষতি আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মহাব্বতের আওয়াজে জুড়ে পড়েন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ইমানদার, আমি যেই কথা বলতেছিলাম, কয়েকটা মাকামের কথা বলেছিলাম। আল্লাহ তাআলা জান্নাত সাজাইছেন বড় সুন্দর কইরা। জান্নাতের আগে ফুলসেরাত, ফুলসেরাতের নিচে জাহান্নাম, জাহান্নামের আগে মিজান, মিজানটা যেই জায়গায় সেই জায়গার নাম হাসরের ময়দান, হাসরের ময়দানের আগের যেই জায়গা সেই জায়গার নাম কবর, কবরের আগের যেই জায়গা ওই জায়গার নাম হলো মাকামে দুনিয়া। মাকামে দুনিয়া এবং আলমে বরজক, এই দুইটা জায়গার মাঝখানে হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই সাকরাতুল মাউতের বিছানার মধ্যে প্রমাণ হয়ে যাবে তরিকতওয়ালারা জান্নাতি না তরিকত সারারা জান্নাতি। বলে হুজুর কেন? কারণ তরিকত আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, জান্নাতের পথ দেখায়। প্রমাণ হয়ে যাবে জান্নাতি কে আর জাহান্নামী কে। এবার আপনারা বলেন জান্নাতি কারা, তাদের পরিচয় আমরা জানতে চাই কি চাই না? প্রিয় মুসলমান, কাকাউসের 5 গাঁয়ের মানুষ, একটা মানুষ যখন মারা যাবে, যদি মানুষটা মুমিন হয়, যদি মানুষটা ইমানদার হয়, যদি মানুষটা জান্নাতি হয়, ওই জান্নাতি মানুষটার জন্য আমার আল্লাহ তাআলা মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। হুজুর কেমন মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে একটা বার আমরা জানতে চাই। আরে আমি জানাই না, নবী আমার জানায়। আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার কোনো মানুষ তৈয়ার করেন নাই, আমার আল্লাহ তাআলা সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ লাগায় রাখছেন লামকানের মধ্যে। যেই গাছটারে কেউ কেউ বলেন তওবা নামক গাছ। ওই সাদরাতুল ইয়াকিন আর তওবা নামক গাছে ততগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা আছে 5 গাঁয়ের প্রত্যেকটা মানুষের নাম ওই সাদরাতুল ইয়াকিন গাছের পাতার মধ্যে লেখা আছে। চুনারুঘাট, হবিগঞ্জের, সোনারা, বাংলাদেশের, সারা বিশ্বের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের নাম ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতার মধ্যে লেখা আছে। মুসলমান, ওই গাছের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, ওই পাতা ঝরে পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিবে। আজরাইল কিন্তু সবার সাথে সব রকম আচরণ করবে না। আজরাইল 2 শ্রেণীর বান্দার সাথে 2 রকম আচরণ করবে। যারা তরিকতওয়ালা, যারা নামাজি, যারা রোজাদার, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা ইমানদার, যারা দান সদকাকারী, মা বাবার পাগল, ওই বান্দাদের সামনে আজরাইল এক রকম আচরণ করবে। আর যারা বেঈমান, বেআমল, বেনামাজি, যারা তরিকতকে অস্বীকার করে, এদের সাথে আজরাইল করবে আরেক রকমের আচরণ। বলে হুজুর কি বলেন? হ্যাঁ, কেমন আচরণ একটু শোনো। আমরা যারা তরিকতওয়ালা, আমরা তরিকতওয়ালাদের আচরণের ব্যাপারে শুনবো। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন একটা বান্দার সামনে চলে আসবে, বান্দার সামনে আসার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে 2 জন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতারা বান্দাটার সামনে আইসা যখন দাঁড়ায়া যায়, ওই বান্দাটা ফেরেশতাদের সুঘ্রাণ পাইতে পাইতে বান্দা ঘুমায়া যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাটার সামনে যখন আইসা দাঁড়ায়া যায়, ওই বান্দাটার সামনে দাঁড়ানোর সাথে সাথে বান্দাটার বুকটার মধ্যে হাতটা রাখে। আজরাইলের তাবা বড় ভয়ঙ্কর। বলে হুজুর কেন ভয়ঙ্কর? কারণ আজরাইল যখন আদম তৈয়ার করার জন্য দুনিয়াতে হাত বাড়ায় মাটি নিয়ে গেছে, একটা খাবলা দিয়া আজরাইলের 40 মণ মাটি নিয়ে গেছে। ওই 40 মণ মাটি যে হাতের মধ্যে আটে, ওই হাত কিন্তু ছোট হাত না। ওই হাতটা আপনার আমার বুকের মধ্যে রাখলে আমাদের বুকটা চ্যাপ্টা হয়ে যাবে, আমাদের বুকটা মাটির সাথে ধুলির সাথে হয়ে যাবে। ওই আজরাইল যখন বুকের উপরে হাতটা রাখে, আমার নবী নিজে ঘোষণা করে তার কাছে মনে হবে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়, বড় পাথর মনে হয় তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে।
প্রিয় মুসলমান, আমার কাকা উসের বাবা, পাঁচগাঁওয়ের মানুষ, শুনো, অন্তরের কানটা লাগে, শুনো। এবার যখন আজরাইল বান্দার সামনে আসবে, আপনার আমার বুকটার ভিতরে যখন হাতটা রাখবে, বুকের মধ্য থেকে আজরাইলকে জবাব দেওয়া হবে, আজরাইল, এই বান্দার বুক দিয়া তুমি রুহু কবজ করতে পারবা না। বলে কেন রুহু কবজ করতে পারবো না? বলে বান্দার বুক ভরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আছে, এই জন্য বান্দার রুহু কবজ করতে পারবা না। ও আল্লাহ, কেমন ঈমানদার আমরা জানি না গো। আমরা ইমানের পাওয়ার দিয়া বুঝি আজরাইল চইলা যাইব, আমরা ইমানের পাওয়ার দিয়া বুঝি আজরাইল রে বারবার বাধা দেওয়া হইব। নবী আমার জানায়া দেয়, উম্মত, এই উম্মতের দল শুনো, আজরাইল তখন একটা বান্দার ইমানের পাওয়ার থাকার কারণে বান্দার রুহুটা কবজ করবে না, আজরাইল ফিরে যাবে। আল্লাহ বলবে, রে আজরাইল, তোমার কাজ হলো রুহু কবজ করা, বান্দার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, রুহুটা কবজ করো না। আজরাইল রুহু কবজ করবে না গো। কেন কবজ করবে না? কারণ বান্দার ইমানের দুইজন ফেরেশতা বান্দার রুহুটা কবজ করতে দিবে না। এবার আজরাইল দ্বিতীয়বার আগমন করবে, আগমন কইরা আইসা বান্দার মুখটা বরাবর হামলা করবে রুহুটা নেওয়ার জন্য। আজরাইল এবার জবাব পাবে, কপাল থেকে আওয়াজ আসে, রে বান্দা, হে ফেরেশতা, এই বান্দার রুহু তুমি কপাল দিয়া নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার এই কপালের মধ্যে আল্লাহ নবীর প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রুহু নিতে পারবা না। কাকাউস পাঁচগাঁওয়ের মানুষ, তোমরা যারা এই কপাল দিয়া সেজদা দাও না, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা কপাল দিয়া মাওলার সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা ডাকো না, তোমরা বড় কষ্ট পায়া মরবা। আর যারা সেজদা দেয়, নামাজ আদায় করে, মসজিদের মধ্যে যায় তাদের মস্তক অবনত করে, আমার আল্লাহ তাআলা ওই সেজদাকারী বান্দাদের রুহু নিতে আজরাইলকে বাধা প্রদান করবে। আজরাইলের দ্বিতীয়বার রুহু নিতে পারবে না, ফিরে যাবে রে, ফিরে যাবে। এবার তৃতীয়বার ওই বান্দাটার সামনে আজরাইলে আবার আসবে, আইসা বান্দার ডান হাত বরাবর হামলা করবে বান্দার রুহুটা কবজ করার জন্য। যখন ডান হাত বরাবর হামলা করবে, আজরাইলকে ডাক দিয়া বলা হবে, আজরাইল, ডান দিক দিয়ে তো মুমিন বান্দার রুহু নিতে পারবা না। বলে কেন পারবো না? কেন পারবো না? বলে বান্দার ডান হাত বরাবর তার মা বা দান এবং সদকা আছে, এই জন্য বান্দার ডান হাত দিয়ে রুহু কবজ করতে পারবা না। প্রিয় মুসলমান, দান সদকা যারা করো না, বখিলামি দেখাও, সম্পদের মালিক হয়ে গেছো, আমি তোমাদের কাছে আবদার জানাই, সামনে মাহে রমজান মাস আসতেছে, রমজান মাসে গরিবদের প্রতি একটু নজর দিও, রমজান মাসে গরিবদেরকে একটু ইফতার দিও, রমজান মাসে গরিবদেরকে একটু সাহারি করায়ও, রমজান মাসে দানের হাতটাকে লম্বা কইরো, কারণ আমার আল্লাহ তাআলা রমজান মাসে দানের হাত লম্বাকারীদেরকে অধিক পরিমাণ বরকত দান করে, অধিক পরিমাণ সওয়াব দান করে। নবী আমার বলে, দুনিয়ার রমজান মাসের মধ্যে কোন সম্পদওয়ালা অথবা আল্লাহর কোন বান্দা যদি কোন রোজাদারকে যদি সম্ভব হয় একটা খেজুর দিয়া, যদি সম্ভব না হয় এক গ্লাস দুধ দিয়া, যদি সম্ভব হয় তাহলে যেন এক গ্লাস পানি দিয়া হলেও ইফতার করায়, ব্যক্তির ইফতার করানোর কারণে ওই ব্যক্তি যত সওয়াব পাবে, বান্দা ইফতার করানোর কারণে তার সম পরিমাণ সওয়াব পাবে। কিন্তু রোজাদারের আমলনামা থেকে একটা ফোঁটায় রোজার সওয়াব কমতি হবে না। প্রিয় মুসলমান, এই জন্য যদি তোমার রুহু নেওয়া আটকাইতে চাও, ডান হাত দিয়া এলাকার গরিবদেরকে ইফতার সামগ্রী বিতরণ করো, এলাকার গরিবদেরকে যাকাত দিও, এলাকার গরিবদেরকে তোমার দানের টাকাগুলা দিও। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা না দিয়া রমজান
রমজান মাস আসলে উমরা করার জন্য মক্কা মদিনা চলে যায়। না না না, আগে এলাকার গরিবদের প্রতি নজর করো, এলাকার গরিবদেরকে দেখে রাখো, এদেরকে একটু দান করো, এদেরকে একটু সদকা করো, রমজান মাসে এদের প্রতি একটু রহমতের হাত বুলিয়ে দাও। আপনারা বলেন, এই রমজান মাসে রোজাদারদেরকে ইফতার দিলে, গরিবদেরকে দান করলে, যাকাতের টাকাগুলা বিলিয়ে দিলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিতে পারে কি পারে না? প্রিয় মুসলমান, আর 2 নম্বর যেই কথা বলেছিলাম, এই কপাল দিয়া সেজদা দেওয়ার কথা। তোমরা সেজদা দিও, সেজদা দিলে আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য বরকত দান করবে। এটার একটা মহামূল্যবান সুযোগ আসতেছে আগামী 3 তারিখ শবে বরাত। এই শবে বরাতের রাতে বেশি বেশি করে মাগরিবের নামাজের সময় গোসল করে মসজিদে চলে যাইবা। বলে হুজুর কেন? শবে বরাতের রোজাগুলা মা বোনেরা আগের দিন দ্বিতীয় 2 তারিখ ফেব্রুয়ারির, 3 তারিখ ফেব্রুয়ারির, 4 তারিখ ফেব্রুয়ারির, এই 3টা দিন শবে বরাতের রোজাগুলা রাখবা। নফল রোজা, নফল রোজা। কারণ কি জানো? এই রোজাগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আইয়ামে বীজের রোজা কবুল করবে, নফল রোজা কবুল করবে। শুধু তাই না, তাই না, আর যদি ওই গভীর রজনীতে আমার আল্লাহ তাআলার কাছে সেজদা দিয়া মস্তক অবনত করতে পারো, আমার আল্লাহর বান্দা যদি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সুবে সাদিকের আগ পর্যন্ত শবে বরাতের রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে, নামাজরত অবস্থায় থাকে, কোরআন তেলাওয়াত অবস্থায় থাকে, আমার আল্লাহ তাআলা আসমানের উপরি বাগের মধ্যে প্রথম বাগে আইসা ডাকতে থাকে, কে আছো আমার কাছে? তোমার রিজিক নাই, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দান করব। কে আছো আমার কাছে? তোমার অভাব আছে, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কে আছো রোগ মুক্তি চাও? আমি আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের উসিলায় তোমাদেরকে রোগ মুক্তি দান করব। কে আছো দুনিয়ার জমিনে? আমি আল্লাহর কাছে চাইবা। সন্ধ্যা থেকে সকাল সুবে সাদিক পর্যন্ত ফেরেশতারা শুধু ডাকতে থাকে বান্দারে দেওয়ার জন্য, কিন্তু আমরা বান্দারা চাই না। শবে বরাতে কোন রকম ওয়াজ মাহফিল করে বাড়িতে যে ঘুমায়, না না না, সারা রাত্র পর্যন্ত শবে বরাতে আল্লাহর কাছে কানবা, কবর জিয়ারত করবা, কোরআন তেলাওয়াত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত তোমাদেরকে দান করে দিবে। শুধু শবে বরাত এগুলা করবা না। আমরা সুন্নিরা যারা শবে বরাত আসলে হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি দেই, আমরারে বেদাতি বেদাতি বইলা সোশ্যাল মিডিয়ায় দেখবেন মৌলবী সাহেবরা খেপায়। বাংলাদেশে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয় নাই শবে বরাতে হালুয়া রুটি খাওয়াটা না যায় একটা হাদিসের কাউল দেখাইতে পারবে? বলে হুজুর কি বলেন? হা হা হা, খাবার খাওয়ানো এটা সুন্নাহ, 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 আমরা সুন্নাহ মনে করে খাওয়াই। বলে হুজুর কি বলেন? হা হা হা, এরা কিপটা মানুষ, এ মৌলবীরা নিজে মানুষকে খাওয়ায় না, আর যারা খাওয়ায় এটাও পছন্দ করে না। এরা কিপটা বিদায়, বখিল বিদায় মানুষকে খাওয়ানিও বন্ধ করাইতে চায়। সাবধান, সতর্ক, বাতিত্বতা বন্ধন তৈরি হবে। শবে বরাতে হালুয়া রুটি বানাইবা, বাড়ি বাড়ি মহিলারা 8-10 জন মিলা একসাথে রুটি বানায়া, হালুয়া বানায়া বাড়ি বাড়ি বন্টন করবা। এটা সুন্নিয়তের ঐতিহ্য, শবে বরাতে মুসলমানের ঐতিহ্য, এটা বন্ধ করা যাবে না। এটার মধ্যে অসংখ্য বারাকা আছে, অসংখ্য রহমত আছে। শবে বরাতে বেশি বেশি করে ইবাদত করলে আপনারা বলেন ইবাদতের বরকত দিতে পারে একজন, তিনি কি? আল্লাহ নামে এও কিপটামি করে কয়, জোরে কোন তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ পড়েন। আমি আইয়া জন স্টেজটাত বইছি, একজন আসিল না, আমার লোকের সভাপতি সবাই এনে বইছে। আলহামদুলিল্লাহ, আপনারা যে এলাকার মানুষ কাকাউস 5 আপনারা যে আইসা বসছেন, এটা আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন চুনারুঘাটে আসি না, অনেক দিন আসি না, আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের ওই যে আমার হাফেজ কারি হাবিবুর রহমান তালুকদার সাহেব, উনি ফোন দিয়া কইছে, উনি খুব মুআদ্দাব মানুষ। মুআদ্দাব বুঝেন তো, মানে বেশি ভদ্র, আদব না শুধু মুআদ্দাব, বেশি ভদ্র। উনি তো আমার সিনিয়র। 17 সালে আমি দিছি দাখিল, আর উনি দিছে কামিল। আমার কামিল মাত্র শেষ হইলো, আর উনি বহু তাকে কামিল শেষ করছে। তো উনি আমাকে যখনই কথা বলছে আপনি আপনি করে, হুজুর হুজুর করে কথা বলছে। আমার কাছে খুব ভালো লাগছে ওনাকে, খুব ভালো মানুষ। ওনার আচরণ খুব সুন্দর, খুব ভদ্র আচরণ করে। মূলত এই জন্যই আমি চুনারুঘাটে কয়েকটা জায়গাতে আচরণ লড়চড় হয়েছে, বিধে আমি আর আসি না। কয়েকটা জায়গাতে আচরণ খুব খারাপ হয়েছিল। এই যে এদিকে গেছিলাম, যে অনেক আসামপাড়া না, বনগা বনগা বনগা, হ্যাঁ, ওইদিকে কোথায় যেন একটা যাওয়াতে খুব বাজে আচরণ হয়েছে। এরপর থেকে আমি আর ঢুকি না। তাও যেখানে আসি ওলামায়ে কেরামের সুন্দর মহাব্বত মানুষ স্মৃতি থাকলে আমি আসি, নিলে আসি না। আমার খুব কষ্ট হয়,
কারণ আমি আপনাদের 6টা মাদ্রাসা চালাই, মাদ্রাসাগুলো চালাইয়া আমার পড়ালেখা প্লাস আমার আম্মাটা আজকে 9 মাস অসুস্থ, এগুলো মেনটেন কইরা আমি কুমিল্লার বাইরে হইলে আমার খুব কষ্ট হয়ে যায় হুজুর। তবু যে আপনাদের এলাকায় আসছি, আপনারা যেভাবে উদার্থভাবে আইসা বসছেন আমার কাছে খুব ভালো লাগতেছে। আল্লাহ কবুল করুক। দেখছেন আমি যে মনে হয় যে 2-3 দিন খাইছে না, হ্যাঁ 8-10 দিন ধরে খাইছে না। হ্যাঁ ঠিক আছে, আপনার মাথায় ঠিক আছে। আমার সভাপতি সাহেব যে গরুর গোস্ত রাইন দেখা পাইছে আমরা রে না, আমার গলা আমারও ভাঙ্গা ছিল, আমার গলা মাশাআল্লাহ যে সাইরে দিছে না বনে এখন যখন টনটনাইয়া বাজে। হ্যাঁ না মোমবাতি কইতো না, আচ্ছা জিতা কইতো ইতা। আচ্ছা আল্লাহ কবুল করতো। ডাইন হাত তুলা জোরে কোন আল্লাহু আকবার। এটা আমি নির্বাচনী মাত, এটা আরো মাইক গলা মারহাবা কর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে কোন আলী শামীম রাজা আল কাদরি সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ পড়েন। আর আমার আবার একটা সব, আমি রাজনৈতিক মাতি না স্টেজে। আমি যদি যেমন আপনারা এনে অনেকে রাজনৈতিক মাত এই কারণে মাতি নেই, মাহফিলের ভিতরে সব দলের মানুষ বইয়ে হুজুর, ঠিক না? এই জন্য আমি রাজনৈতিক মাতি না। কারণ আমি যদি যেমন মনে করেন আপনার এনে বিএনপি আছেন, জামাত আছেন, অনেক ফাটি আছে না, মোমবাতি আছে, বহুত রোকে তো আছে না, সবাই আছে। কিন্তু আমি যদি মাতি কি দরকার? আপনারা ওয়াজ মাহফিল কোরআন সুন্নাহর বাগান সাজাইছেন, আমি যদি রাজনৈতিক মঞ্চ সাজাই তাহলে আমি কি করবো? আমি এলাকাতে সুন্দর করে একটা বড় প্যান্ডেল করামো, মাইকিং করামো, এলাকার মানুষের মাথা পিছু 500 করে টেহা দিমু, 1 প্যাকেট করে বিরিয়ানি খাওয়ামো। তো না আমি আমার মার্কার কথা কইতাম, ঠিক না? তবু আমি কই না। তবে ওই আমার কাছে সালাম দিছে তাইরি হুজুরে আপনারা, তো অন্য ভাত্তিরে সালামও নিয়েন, ওনার সালামও নিয়েন, যেহেতু আমরা সুন্নি মানুষ, ঠিক না? আল্লাহ কবুল করুক। আমিন জোরে কয় না বেড়াই। আরে বাবা আপনারা যে আমিন আসতে কোন জোরে কোন, ইতা আমার সমস্যা না। আমি চোখ বন্ধ করে ওয়াজ ধরলে এমাদাতে হেমাদা যায় ফোসায় যায় গা। কিন্তু আপনারা যদি মইরা যান গা, মইরা গেলে জান্নাত পর্যন্ত যাওনের একটা লাইন করুন লাগতো না? কথা কয় না লাগবো নি? তো জান্নাত পর্যন্ত যাওনের লাইনটাতে তো ঢুকছিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষের সামনে আইবো, রূহ কবজ করব। আমি আপনাদের কাছে কইছি কপাল আর এ জায়গা ডাইন হাতের কথা, আর এক জায়গা বাকি। কারণ যারা মুমিন বান্দা, যারা নামাজি বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা ফরেজগার বান্দা, যারা আল্লাহওয়ালা বান্দা, যারা আল্লাহ এবং তার রাসূলের পাগল, এদেরকে রূহ যখন কবজ করা হবে, এদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনে আসবে না। আজরাইল সাইরি বাড়াইবো, কিন্তু কোনো মুমিনের রূহ আজরাইল নিতে পারবে এমন কোনো সাধ্য আজরাইলের নাই। তবু আসতে বেশি, কারণ না মুমিন না তো। বলে হুজুর আপনি আমাদেরকে মুমিন না বললেন? হ্যাঁ মুমিন না। কেন? মুমিন হইলে 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না, মুমিন হইলে সুদ খাইতো না, মুমিন হইলে ঘুষ খাইতো না, মুমিন হইলে পরের বেড়ির দিকে তাকাইতো না, মুমিন হইলে রাস্তাঘাটে গালিগালাজ করতো না, মুমিন হইলে মানুষকে অপব্যবহার করতো না, মুমিন হইলে মানুষের টাকা মেরে খাইতো না, মুমিন হইলে সুদের টাকা ঘুষের টাকা খাইতো না। আর আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধইরা মসজিদের সভাপতি বানাই, আমাদের সমাজের মানুষের সুদখুর গুলার ধইরা মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখুর ঘুষখুর গুলার ধইরা এলাকার ভিতরে সর্দারের মাতাব্বর বানায়। এরা যারা সুদ খায় এদের একটু শরমও নাই, একটু লজ্জা নাই। এরা মারহাবা কইলাও, এটা আমার মাদ্রাসার লাগিয়ে দিছে। আপনারা দেখবেন আমি মাঝে মাঝে আমার মাদ্রাসার পোলা পান্ডে সাদে নিয়া মাদ্রাসার ভিতরে বন, চিপস, কেক, দই, মুড়ি, সানাসুর এটা মাইকা জুইকা খাওয়াই। এটি কোন টাকা? এ মানুষ যেটি আলীনগরের এক মহিলা না, এটা আমার বক্ত আর কি জুসনা আক্তার, আমার বক্ত এরা দেয় ফলাফাইনের লাগে। আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে গুরু কেটে খাবো ফলাফাইন দিয়ে। ফলাফাইনের মা বাবা বেতন দেয় 3-4 হাজার 5 হাজার টাকা, বহুত টাকা বেতন দেয়, ইটা দিয়া পোষায় না আমরা খাওয়াই। আমি যে ওয়াজ মাহফিল করে তো কামাই করি না নি, আমি এটার থেকে খাওয়াই শুধু। মারহাবা কন, আলহামদুলিল্লাহ কন। আল্লাহ তাআলা সামর্থ্য দিলে কয়বার আমি নিয়ত করছি প্রতি বছর 1 বার যাইতাম, এটা 40 বার কয়। মারহাবা কইলাম, আরো জোরে কইলাম মারহাবা। আমি গেছি, এই যে আমার চুলটি লম্বা ছিল না, একবার আওনে কইয়া আল্লাহ হুজুর আপনার চুল আসতে দিয়ে বালা লাগছিল, কখন যে বালা লাগে না। আমি কইছি বাপরে, আমি তো মক্কা মদিনা যাই আইছি, চুলটি কাটছি। আমি আমার নবীজির দরবারের কাছে চুলটিরে মুঠ করে ধরে কইছি ইয়া রাসূলুল্লাহ, এই চুল রাখার কারণে মানুষ আমার বন্ড কয়, বেদাতি কয়। নবী গো আমি জানি লাহু শারুন ইয়াদ্রিবু মান কাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার গার মুবারকে পড়তো। তো যারা বন্ড কয় এরা এই লম্বা চুলের কারণে বন্ড কয়ে কুফরি করে, কাফের হয়ে যায় কাফের।
আরে মা ঠিক আছে, লাস্টে আর আইতাম ফারি আর না ফারি তামাইতা দিয়া যাই গিয়া। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আস্তে কয় আমিন, জোরে কয় আমিন। ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদের প্রেমেতে আমি ভিখারি, নূর নবীর প্রেমেতে আমি ভিখারি। জোরে জোরে কন্যা ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম বাবা, এলাকার সুদকুর গুলার একটু শরম নাই, কুত্তারও শরম আছে কিন্তু এলাকার সুদকুরের শরম নাই। কথা কন ঠিক কিনা? কুত্তা দেখবা যখন প্রস্রাব করে, বালা একটা দেয়াল টোকায়, বালা একটা ওয়াল টোকায়, বালা একটা গাছ টোকায়, গাছের নিচে যায় ফাঁডালগি দিয়ে ওই জায়গায় প্রস্রাব করে। আর সুদকুর এলাকার ভিতরে প্রকাশ্যে সুদের ব্যবসা করে। কথা কন? অনেকটি ঠিক কয় না, জোরে চিন্তা করে হুজুর ঠেকে গেলে গা কার থেকে হলত লোমের লেগে ঠিক কয় না। এদের শরম নাই, লজ্জা নাই, বিদায় প্রকাশ্য সুদ খায়। আল্লাহর নবী বলে আমি মেরাজে যাওয়ার পরে আমি দেখছি রে এক প্রকার মানুষ যাদের পেটগুলা কাল বুয়ুতিন ঘরের মতো বড় বড় দেখা যায়, এদের পেটের মধ্যে হলুদ রঙের দুই শিংওয়ালা সাপে এদের কলিজার ভিতরে সবল মারতেছে। সাহাবায়ে কেরাম বলে নবী, ওগো মায়ার নবীজি, আপনার কাছে জানতে চায়, আপনি বলেন না এরা কারা? আল্লাহর নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা, মানে সুদে টাকা লাগায় যারা, এদেরকে বলা হয় সুদখোর। আগে তো বেড়া মানুষ সুদ খাইতো, এখন আবার বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। আসেনি অভাব? প্রিয় মুসলমান, হায় রে কি তার ওই তা আমার খালি হাদিয়া দিয়া তু বাইলা দেও, দেলাও দেলাও, আরো থাকলে দেলাও, পুরা আস্তা সোনার উগার দেলাও আমারে, এটা আমার না দিয়া তাইরি জুড়ে দিলাইও। মারহাবা কোন প্রিয় মুসলমান? আপনারা জবাব দেন, সুদখোররা মরবে কি মরবে না? আস্তে কইতাছে, সুদখোররা মরবে কি মরবে না? ঘুষখোররা মরবে কি মরবে না? হারামখোরেরা মরবে কি মরবে না? চান্দাবাজেরা মরবে কি মরবে না? দখলদাররা মরবে কি মরবে না? সবাই মরবে। আরে সবাই মরবে, সবাই মরবে। মরবে কথাটা সত্য, কিন্তু মরার সময় প্রস্রাব পায়খানা কইরা দিব, মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইব, মরার সময় জিহ্বায় কামড় দিয়া মরব, মরার সময় চোখ উল্টে যাইব। খোদা কি কসম করে বলি রে আমার প্রিয় কাকাউস পাঁচগাঁওয়ের বাবারা, যদি মুমিন হও ইমানদারের রুহু বুক দিয়া নেওয়া যাবে না, কপাল দিয়া নেওয়া যাবে না, ডান হাত দিয়া নেওয়া যাবে না। এবার আজরাইলে তিনবার ব্যর্থ হইয়া যখন চলে যাবে, আমার আল্লাহ তাআলা আজরাইলের চতুর্থবার পাঠাইব, ডাক দিয়া বলবে রে আজরাইল, ও আজরাইল, ও আজরাইল, রুহু তুমি কবজ করার জন্য ডান দিক দিয়ে হাত দিছ, বুকে হাত দিছ, মুখে হাত দিছ, এখন তুমি আমার বাম দিক দিয়ে রুহু নেওয়ার জন্য চেষ্টা করো, নিতে পারবা না রে এ আজরাইল, রুহু নেওয়া তো সম্ভব না। আল্লাহ গো, কেন সম্ভব না? কেন সম্ভব না? আজরাইল কেন তুমি রুহু বুক দিয়া কেমনে নিবা, নেমে নিবা কেমনে, বাম দিক দিয়া নিবা কেমনে? বান্দার বাম দিক দিয়া তার মা বাবার খেদমত আছে, বান্দার মা বাবার খেদমত থাকার কারণে, বান্দার মা বাবার খেদমত থাকার কারণে ওই বান্দার রুহু তুমি বান্দার বাম হাত দিয়া নিতে পারবা না। বান্দা ও আমার এই কাকাউস পাঁচগাঁওয়ের মানুষ, কারণ তোমার মা বাবার খেদমত তোমার বাধা হইয়া দাঁড়াবে, তোমার রুহু নিতে পারবে না। আজরাইল দাঁড়ায়া থাকবে, ও আল্লাহ গো, বান্দার রুহুটা কেমনে নিতাম? তখন আজরাইলকে বলা হবে অপেক্ষমান থাকো, অপেক্ষমান থাকো, অপেক্ষমান থাকো। বান্দার রুহু নেওয়ার সময় বান্দা কোনো কষ্ট পাবে না, কারণ বান্দা মুমিন, বান্দা নামাজি, বান্দা দান সৎকারী, বান্দার বাম হাতে তার মা বাবার খেদমতের পাওয়ার আসে। আমি জানি না আজকের এই জান্নাতের বাগানে কোন সন্তান তাদের মা হারায়া বসছে, আমি জানি না
কোন সন্তান তাদের বাবা হারায়া বসছে, আমি জানি না কোন এতিম জানি মা বাপ দুইজন রে হারায়া বসছে। হ্যাঁ, সন্তানের দল মা বাপ কবরে, তোমার কাছে ভালো লাগে না, শান্তি লাগে না, আরাম লাগে না, লাগবো কেমনে? মা বাপ দুনিয়া থেকে কবরে চলে গেছে। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কানের কাছে বলতো, পুত্রে ভাত দি খাইছস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ আইসা একবার জিগায় না, ফুত খানা দি খাও না। আরে জিগাইব কে রে? মা তো কবরে। জিগাইব কে? আব্বা তো কবরে। কিন্তু আমি জানি না এই কাকাউস পাঁচগাঁও এলাকার কত সন্তান এখানে বসছে মা বাবার মনে কষ্ট দিয়া, কত সন্তান এখানে বসছে মা বাবারে বাদ দেয় না, কত সন্তান এখানে বসছে মা বাবার কলিজাতে আঘাত দিছে, কত সন্তান এখানে বসছে ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাবার খানা জুদা করে দিছে। মা বাপরে তোমরা যারা জুদা করছো, আলাদা করছো, মা বাবা আলাদা খাওয়া লাগে, দে ফোলাপান তোরার পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোরার পাও পরিষ্কার করে দেব। আম্মা আব্বারে খানা খাওয়ার নিয়া এলাকাতে বিচার বসে, এলাকাতে সর্দার মাতাব্বর বৈশা বৈঠক বৈশা মা বাবার খানা নির্ধারণ করে দেয়। সকালে এক ভাইয়ের ঘরে খাবে, দুপুরে এক ভাইয়ের ঘরে খাবে, রাত্রে আরেক ভাইয়ের ঘরে খাবে। কেমনে রে তোরা তোরার মা বাপরে আলাদা করে দিছ? কই মা বাপে 5-4টা সন্তান রাইখা একা একা মা বাপ একজনের কামাই দিয়া দি 4-5 বাইরে খাওয়াইছে। এখন তোরার ঘরে তোরার মা বাবার জায়গা হয় না। হ্যাঁ সন্তান, জায়গা হইব কেমনে? তোর ভিতরটা তো মোহর মানা, তুই তো জালেম হয়ে গেছ। সন্তান রে, ওই মা বাপরে যারা বাদ দাও না রে, মা বাপরে যারা কষ্ট দাও, মা বাপরে যারা খাওয়ান দাও না, সন্তান তোমাদের পায়ের মধ্যে দূরে কই, তুমি নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না। খোদার কসম করে বলি, আল্লাহর কাবা করে যায় হজ কইরা হাজরা বাদে পাথরে চুমা দিবা, তোমার জীবনের গুনাহ মাফ হবে না। কারণ একমাত্র তুমি তোমার মা বাবার কলিজাতে আঘাত দেওয়ার কারণে। কত মা বাবা বালিশের সাথে মাথা লাগে লাগে কান্দে, আমার ভূতে আমার খানা দেয় না, আমার ভূতে আমার দমক দিয়া কথা কয়। কত মা বাবা কান্দে, আমার ভূতে বিয়া করার পরে এখন আর আমার আগের মতো ভালোবাসে না। সন্তান, আমি জানি না তোমরা কেউ এমন অন্যায় করছো কিনা, আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি শোনো আগামীকালকে এলাকার কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে দুইরা মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমরা মাপ চাইবা কিনা জানি না, অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পাঁচুয়া সালামি করি না, আমি কেমনে মাপ চামো? আরে টাকা আমার দিকে টাকা, আমি শুধু মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মায়ের পায়ের মধ্যে আমি আমার ঠোঁটটি লাগাইয়া চুমা দিই, আমার বাপের পায়ে চুমা দিই। কারণ কি জানো? আম্মা আব্বার পায়ে চুমা দিলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার আল্লাহ তাআলা সন্তানের দাম বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়। যখনই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি তখন শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। এরপর থেকে যখনই সুযোগ পাই আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিই। সন্তান রে, কখনো মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না, কখনো মা বাবার পায়ে ধরে মাপ চাইছো কিনা জানি না। আমি তোমার কাছে করো জোরে আবদার করি, মা বাবার পায়ে চুমা দিলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আপনারা বলেন ইজ্জত বাড়াইয়া দিবে একজন, তিনি কি? বলে হুজুর কি বলেন? আম্মা আব্বার পায়ে চুমা দিলে কি দাম কমবে না? আম্মা আব্বার পায়ে চুমা দিলে কি শিরিক বেদাত হবে না? না না না, শিরিক হবে না, বেদাত হবে না। বলে হুজুর কেন শিরিক বেদাত হবে না? কারণ হইল মা বাবার পায়ে চুমা দেওয়ার কথা আমার নবী নিজেই শিখিয়ে দিছেন। পাঁচগাঁওয়ের মানুষ, কাকাউসের মানুষ,
নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছে, নবী আমার সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে বসছে। আমার নবী জিজ্ঞাসা করে, এ সাহাবায়ে কেরাম, তোমরা যে আমি নবীর উপস্থিতিতে এত খুশি হইলা, তোমরা বলো না তোমরা কি আমি নবীর কাছে কোনো কিছু চাও নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, অন্য কোনো কিছু চাই না, শুধু আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত চাই। একজন সাহাবী হাত তুলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার একটা শখ হইল, আপনি নবী যখন আবার মদিনা থেকে মক্কায় হিজরত করে যাবেন, আপনি নবীর সাথে আমারে মক্কায় নিয়ে যাবেন। আমার নবী ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, হ্যাঁ তোমারে আমি নিয়ে মদিনা থেকে মক্কায় নিয়ে যাব। অল্প কিছুদিন হয়ে যায়, আমার নবীজি অল্প কিছুদিন পরে আবার মক্কার উদ্দেশ্যে রওনা করেছি। নবী যখন মক্কাতে যায়, ওই সাহাবীর কাছে কে জানি খবর দিছে, সাহাবী, আমার নবী তো তোমারে ফালায়া একাই মক্কায় চলে যাচ্ছে। হাতের মধ্যে পানির একটা পাত্র ছিল, ফালায়া দিয়া দৌড়ায়া আমার নবীজির দরবারে চলে গেছে। হাতগুলা বাড়ায়া দিয়া ডাক দিয়া কয়, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো জুলুম করেছি যার কারণে আপনি একা একা মক্কায় চলে যান, আমারে আপনার সাথী বানিয়ে নেন না? নবী আমার কয়, সাহাবীরা, না 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 না, আমি তো জানি তোমার বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ। আপনারা বলেন সন্তান দুনিয়াতে উম্মতেরা কি করে, এই খবর আমার নবীর জানা আছে না নাই? জানা আছে রে, জানা আছে। নবী আমার বলে, এ সাহাবী, আমি নবী জানি তোমার বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য আমি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তোমাকে নিয়ে আমি মক্কায় যাই না। ও নবী গো, আমি তো নিয়ত করেছিলাম মক্কা বিজয় হওয়ার পরে মক্কায় যায়া মক্কার চৌকাটটার ভিতরে শোভা দিতাম। নবী আমার বলে, সাহাবী, বাড়িতে তোমার মা কি জীবিত না মৃত? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার মা জীবিত। যাও, বাড়িতে যাও রে, বাড়িতে যাইয়া তোমার আম্মা জানের পায়ের মধ্যে তুমি চুমা দাও। নবীজি, আমি তো আমার মায়ের পায়ে চুমা দিতে চাই নাই গো, আমি চাইছি আমার মক্কার চৌকাটে চুমা দিতে। আমার নবী কয়, মক্কার চৌকাট না রে, মক্কার চৌকাট না, আম্মা জানের কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইব। জান্নাতের চাবি আমার মা, আমা গো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, আমা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলে না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমা গো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, আমা গো, জান্নাতের চাবি। ওরে ছেলে যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া, পশু পাখি জানার আগে মায়া যায় জানিয়া, পশু পাখি জানার আগে মায়া যায় জানিয়া, সেই মায়েরই কবরেতে আল্লাহ, সেই মায়েরই কবরেতে আযাব দিও না, জান্নাতের চাবি আমার মা।
মাগো জান্নাতের চাবি আমার মা বলো জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই বলেন না মা যার বেঁচে তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না আমাগো জান্নাতের চাবি আমার মা কাকা উসবাস গাঁয়ের মানুষ আমি জানি না কে জানি মা হারায়া বাপ হারায়া বর্ষ আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয় মা বাবার পায়ে ধরে মাপ চাইবা মা বাপ যেন তোমারে মাফ করে দেয় মা বাপ মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ তোমারে মাফ করবে না আমি জানি অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব কার পায়ে চুমা দিব সন্তান চিন্তা করবা না আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে তোমার মা তোমার বাবার জন্য দোয়া করা হবে খোদা কি কসম করে বলি যদি কোনো সন্তানের মা মারা যায় বাবা মারা যায় ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় ও সন্তান মাপ চাইতে শরম লাগে কিসের শরম আম্মা আব্বার কাছে সন্তানের কোনো শরম নাই লজ্জা নাই মাফ চাইলায়ও কারণ দুনিয়াতে কোটি টাকার মালিক হইতে পারবা আম্মা আব্বারে কষ্ট দিলে খোদার কসম করে বলি ওই টাকা পয়সা দিয়া শান্তি পাইবা না আশেক সুরে সুরে এভাবেও লেখে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে তাকে নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি নাই বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবাকে তোমরা কাবা জানিও আরে মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে তাকে নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাব্বানা রাজি থাকে রাব্বানা নবী শিক্ষা দেয় আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও নবীর উম্মত কাকাউশের পাঁচ গাঁয়ের মানুষ মা বাপ কবরে আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে সামনে রোজার ঈদ আসতেছে ও সন্তান রোজার ঈদে তুমি কত নতুন নতুন জামা কাপড় কিনবা ঈদুল ফিতরে নতুন নতুন কাপড় কিনবা নতুন পাঞ্জাবি কিনবা আব্বা আম্মা
যে কবরে, আব্বা আম্মা বাইসা থাকতে আগে তুমি সন্তানের জন্য নতুন জামা কাপড় কিনছে, ঈদের দিন আসবো তোমার আব্বা জান দুনিয়াতে থাকতো না, মা আগে নিজের জামা কাপড় কিনছে না, ঈদের দিনে মা তুমি সন্তানের জন্য নতুন জামা কাপড়টা আগে আগে যায় কিনছে, ওই মা চিরা কাপড়টা পরছে, সন্তান তোর কাছে লাখ লাখ টাকা, কিন্তু তুই তোর আম্মা জান রে 1000 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে, মা তো কবরের বাসিন্দা। সন্তান আব্বা জান পুরান কাপড়, পুরান লুঙ্গিটা লাগায়া, পুরান পাঞ্জাবি লাগায়া আব্বা ঈদগাহের ভিতরে গেছে, আব্বা নতুন কোন জামা কাপড় পরছে না। আব্বারে যদি জিগাইতা, ও বাবা আপনি দি নতুন কোন জামা কাপড় পরেন না, আব্বা জবাব দিত, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? আব্বা আব্বার অভাবের কথা বলতো না, তুই সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত। আজকে ওই বাবা কবরে, সন্তান রে 500 টাকা দিয়া কিনা ওই আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। ওই বাবা কবরে রে, ও সন্তানের দল, আব্বা যদি কবরে থাকে টেনশন করো না, আব্বার জন্য আম্মার জন্য একটু খাস করে দোয়া করবা। ওই আব্বা আম্মা লাখ লাখ টাকার জায়গা জমি তোমার দিয়া গেছে, মা বাপ যদি ওই জায়গা জমি তোমার না দিয়া যাইতো, যদি যাওয়ার সময় এগুলা দান সৎকা কইরা যাইতো, তুমি কোনো কিছু পাইতা না। যদি ভাড়া থাকতা 5 গাঁও গ্রামে, একটা বাড়ির ভাড়া থাকলে সর্বনিম্ন 5000 টাকা ভাড়া দেওয়া লাগতো, 5000 করে 12 মাসে, 1 বছরে তোমার 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ কবরে চলে গেছে, তোমার কাছে ভাড়া চায় না, টাকা পয়সা চায় না। ওই আম্মা আব্বা যদি বাইসা থাকতো, যদি তুমি আম্মা আব্বার খাওন খোরাক চালাইতা, 12 মাসে 2000 করে ধরলে 24,000 টাকা লাগতো। ওই মা কবরে, মা তোমার কাছে কোনো কিছু চায় না। আব্বা যদি বাইচা থাকতো, আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা আব্বারে হাত খরচ দেওয়া লাগতো। ওই আব্বা জান কবরে, সন্তান একটাবার চিন্তা করে দেখো, আব্বা তো তোমার কাছে টাকা পয়সা কিছু চায় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মা মারা যাওয়ার পরে আমি আমার নবীর কাছে যায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের অনেক ওয়ারিসের সম্পত্তি পাইছি, আমার বাবার সম্পত্তি পাইছি, আমি সন্তান হইয়া আমার মায়ের জন্য কিছু করব কিনা? নবী আমার বলে, ও সাহাবী, যাও যাও যাও, তুমি তোমার আম্মার জন্য সদকা করে দাও। সাহাবী বলে, নবীজি আপনাকে সাক্ষী রাইখা আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, ওই বাগানটা আমার মায়ের জন্য আল্লাহর রাস্তে সদকা করে দিলাম। আমার নবী ডাক দিয়া কয়ে, সাহাবী তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আমার আল্লাহ তাআলা তোমার মার কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দিবে। পরের দিন সকালবেলা নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা কান্না করতে করতে নবীজির দরবারে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের খানা খাইতেছে। নবী আমার জিগায়, সাদ ইবনে উবাদা, তোমার মা এই কারণে জান্নাতের খানা পাইছে, কারণ তোমার আম্মা জান জান্নাতের খানা পাইছে গতকালকে সন্ধ্যাবেলা তোমার মিখওয়াদা নামক খেজুরের বাগানের মধ্য থেকে ছোট ছোট 2টা ক্ষুধার্ত পাখি একটা পাকা খেজুর ঠোকরে ঠোকরে খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দিছে। এখানে অনেক সন্তান আছে, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে, আমি বেশি কোনো সন্তান চাইবো না, একজন সন্তান চাইবো যে শুধু হাতরা বাড়াইয়া বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। এই মাহফিলটা 9তম মাহফিল, আগামী বছরে মাহফিলটা হবে আমার মাকে মোহাব্বত কইরা ভালোবাসা, বাবারে মোহাব্বত কইরা ভালোবাসা আমি 10,000 টাকা আগামী বছরে মাহফিলে দান করে দিব। একজন সন্তান যদি থাকে তার জন্য খাস করে দোয়া করে দেওয়া হবে। আছেন নাকি একজন 10,000 টাকা দিবেন আগামী বছরে মাহফিলের ভিতরে? আমি আবারও বলি, মা বাবা বাইসা থাকলে যদি 1000 টাকা করে হাত খরচ দিতেন প্রতি মাসে, 12 মাসে 12,000 টাকা লাগতো। একজন সন্তান আম্মা আব্বার জন্য ফি সাবিলিল্লাহ মাত্র 10,000 টাকা দিবেন 1 বছর পরে, আগামী বছর। আছেন না কেমন একজন সন্তান মাহফিলে 10,000 টাকা আগামী বছর দেওয়ার মতো? একজন সন্তান বলে, হুজুর 10,000 টাকা পারবো না, আমি মাত্র 5,000 টাকা। 1 নম্বরে